হরে কৃষ্ণ। আজ ব্যঞ্জলি মহাদ্বাদশী ও রাধা মাধবের ঝুলন যাত্রা। তো ব্যঞ্জলি মহাদ্বাদশীর মাহাত্ম্য আপনারা শ্রবণ করুন। পদ্মপুরাণে শ্রী গৌতম অম্বরীশ সংবাদে এই ব্যঞ্জলি মহাদ্বাদশী ব্রত মাহাত্ম্য উল্লেখিত হইয়াছে। অরুণোদয় হইতে আরম্ভ করিয়া একাদশী পূর্বা হইলে এবং দ্বাদশী ও পূর্ণা হইয়া তৎপর দিবস ত্রয়োদশীতে কিছু অংশ থাকিলে উক্ত দ্বাদশী ব্যঞ্জলি নামে কথিতা হইয়া থাকে। এমতো অবস্থায় একাদশী বর্জন করিয়া উক্ত দ্বাদশীতে উপবাস করণীয়। পরদিবস দ্বাদশীর মধ্যেই পালন করণীয়। ত্রয়োদশীতে পালন নিষিদ্ধ। ব্যঞ্জলি মহাদ্বাদশী ব্রত শ্রীহরির অত্যন্ত প্রিয়। একটি অশ্বমেধ যজ্ঞ সহস্র অগ্নিষ্টম হইতে অধিক, আবার একটি বাজপেয় যজ্ঞ সহস্র অশ্বমেধ অপেক্ষায় শ্রেষ্ঠ। আবারও একটি পুণ্ডরীক সহস্র বাজপেয় অপেক্ষায় অধিক বিশিষ্ট। একটি সৌত্রামণি সহস্র পুণ্ডরীক হইতেও অধিক ফলদায়ী। একটি রাজসূয় সহস্র সৌত্রামণি অপেক্ষায় এবং একটা ব্যঞ্জলি ব্রত সহস্র রাজসূয় যজ্ঞাপেক্ষায় অধিক প্রশস্ত। কলিকালে ব্যঞ্জলি এই শব্দ উচ্চারণ মাত্রে অযুত সহস্র জন্মাকৃত পাপ ক্ষয় হইয়া যায় এবং পুণ্যের সঞ্চয় হয়। শ্রী গুরুদেব প্রীতি হইলে শ্রীহরির প্রীতি হন, সন্দেহ নাই। অতএব শ্রীহরির প্রীতির জন্য সমাগ বিধানের গুরুদেবের পূজা করিতে হইবে। রাত্রিতে জাগরণপূর্বক বিষ্ণু সমন্বীয় কথা শ্রবণ করিতে হইবে। হরিতোষণের জন্য গীতা, বিষ্ণু সহস্রনাম ও শ্রীকণ্ডদেব কথিত ও অমল পুরাণ শ্রীমদ্ভাগবত যত্নসহকারে পঠনীয়। শ্রীহরির নিকট তন্বীদায়ক গীত নৃত্য ও বাদ্যের অনুষ্ঠানে শ্রীহরি পরম তুষ্ট হইয়া থাকেন। ব্রহ্ম বৈবর্ত পুরাণে কথিত হইয়াছে যে ব্যঞ্জলি মহাদ্বাদশী উপস্থিত হইলে গরুড়ধ্বজ ভগবান শ্রীহরি নিজ লোক হইতে পৃথিবীতে অবতীর্ণ হইয়া উক্ত ব্রতকারীগণের মধ্যে প্রবেশপূর্বক অবস্থান করেন। সূর্যতনয় যমরাজ ব্যঞ্জলি বিমুখ বিপ্রকে দেখিলে হর্ষান্বিত হইয়া চিত্রগুপ্ত সহ পরামর্শ করিয়া বলেন, এই মন্দাত্মা বিষ্ণুব্রত হইতে বিচ্যুত হইয়াছে, অতএব ইহা আমার বশ্য। এক্ষণে ইহার পূর্বকৃত সকল পুণ্য মুছিয়া ফেল। ব্যঞ্জলি ব্রতের অনুষ্ঠানে সকল ব্রত, অখিল তীর্থস্থান ও সর্ববিধ দান ঘটিকায় থাকে। কাম, ক্রোধ, লোভ এবং দম্ভ পূর্বকও কেহ এই ব্রতের অনুষ্ঠান করিলে ত্রিপুরুষকৃত পাতক ধ্বংস হয় এবং ব্রত সাধনের অজ্ঞান বা জ্ঞানাকৃত পূর্বজন্ম ও ইহজন্মার্জিত অখিল পাপ বিদরিত হইয়া থাকে। ব্যঞ্জলি উপবাসে সর্বশাস্ত্রে অর্থস্বরূপ, ইহা সকল পণ্ডিতগণেরই মত। এই মহাদ্বাদশীকে অনেকেই পুত্রদা একাদশী বলে। এই গল্পটি শুনুন। পুরাকালে ভদ্রাবতী নামক নগরীতে সুকেতু নামে এক রাজা ছিলেন। তাহার রানীর নাম ছিল চম্পকা। রাজদম্পতি উভয়ে বেশ সুখেই কাল অতিবাহিত করিতেছিলেন। বংশরক্ষার জন্য বহুদিন যাবৎ ধর্ম ক্রিয়াদি অনুষ্ঠান করিয়াও যখন পুত্রলাভ হইল না, তখন রাজা দুশ্চিন্তায় কাতর হইয়া পড়িলেন। রাজা ও রানী শোক সন্তপ্ত থাকায় তাহাদের প্রদত্ত তর্পণ জল পূর্বপুরুষগণ অতি দুঃখের সহিত গ্রহণ করিতে লাগিলেন। কারণ তাহারা চিন্তা করিতেন তাহার মৃত্যুর পর আর কেহ তর্পণ করিবেন না। সকল প্রকার ঐশ্বর্য বর্তমান থাকিলেও পুত্রহীন রাজার মনে সুখ ছিল না। তিনি ভাবতেন, পুত্রহীন মনুষ্য জীবন ব্যর্থ। পুত্র ব্যতীত পিতৃদেব মনুষ্যলোকের নিকট যে ঋণ ত্রয় শাস্ত্রে উল্লেখিত আছে, তাহা পরিশোধ হয় না।
পুত্রবান জনের এই জগতে যশ লাভে ও পরলোকে উত্তমা গতি হয় এবং তাহাদের আয়ু আরোগ্য ও সম্পত্তি প্রভৃতি বিদ্যমান থাকে। রাজা নানা দুশ্চিন্তাগ্রস্ত হইয়া আত্মহত্যা করিবেন বলিয়া স্থির করিলেন, কিন্তু আত্মহত্যা মহাপাপ, উহা দ্বারায় দেহ পতিত হইবে বটে, কিন্তু আমার পুত্রহীনতা ও দূরীভূত হইবে না, এইরূপ বিচার করিয়া তাহা হইতে নিস্তর হইলেন। অন্তঃপর রাজা একদিন সকালে অজ্ঞাতে অশ্বরোহপূর্বক নিবিড় বনে গমন করিলেন। বনভ্রমণ করিতে করিতে মধ্যস্থকালে উপস্থিত হইল। তখন ক্ষুধা তৃষ্ণায় অতিশয় কাতর হইলেন। ইতস্তত চতুর্দিকে জলাদি অনুসন্ধান করিতে করিতে রাজা চক্রবাক, রাজহংস, মকর ও বহুবিধ মৎস্যাদি পরিপূর্ণ একটি মনোহর সরোবর তৎসমীপে মুনিগণের আশ্রম দর্শন করিলেন। অন্তঃপর রাজা অশ্ব হইতে অবতরণ পূর্বক সরোবর তীরে বেদ পাঠ নিরত মুনিবৃন্দের চরণে দণ্ডবৎ প্রণাম করিলেন। মুনিগণ রাজাকে জিজ্ঞাসা করিলেন, হে মহারাজ, আমরা আপনার প্রতি প্রসন্ন হইয়াছি, আপনার কি প্রার্থনা ব্যক্ত করুন। রাজা বলিলেন, আপনারা কে এবং কি জন্য বা এখানে সমবেত হইয়াছেন। তদুত্তরে মুনিগণ বলিলেন, হে মহারাজ, আমরা বিশ্বদেব নামে প্রসিদ্ধ স্নানের জন্য এই সরোবরে আগমন করিয়াছি। অদ্য পুত্রদা নামক একাদশী তিথি, মনুষ্যগণকে পুত্র দান করেন বলিয়া ইহার নাম পুত্রদা একাদশী। ইহা শুনিয়া রাজা বলিলেন, হে মুনিবৃন্দ, আমি অপুত্র, পুত্র কামনায় অধীর হইয়া পড়িয়াছি। এখানে আপনাদের দর্শনের হৃদয়ে আশার সঞ্চয় হইয়াছে। পুত্রহীন এই দুর্ভাগার প্রতি কৃপাপার বশত হইয়া একটা পুত্র প্রাপ্তির আশীর্বাদ করুন। মুনিগণ কহিলেন, হে মহারাজ, অদ্যই সেই পুত্রদা একাদশী তিথি, সুতরাং এখানে আপনি এই ব্রত পালন করুন, ইহাতে শ্রী কেশবের অনুগ্রহে আপনার পুত্রলাভ হইবে। মুনিগণের বাক্য শ্রবণ করিয়া যথাবিধি রাজা কেবল ফল মূলাদি গ্রহণপূর্বক সেই ব্রত উদযাপন করিলেন ও দ্বাদশী দিবসে শস্য দ্বারায় পারণ পূর্বক মুনিবৃন্দকে প্রণাম করিয়া স্বগৃহে প্রত্যাবর্তন করিলেন। পুণ্যস্কর্মা রাজার যথাকালে একটি তেজস্বী পুত্রলাভ হইল। সেই মহারাজ, এই ব্রত সকলেরই পালন করা কর্তব্য, ইহা লোকহিত কামনায় তোমার নিকট বর্ণন করিলাম। একাগ্রচিত্তে যাহারা এই পুত্রদা একাদশী ব্রত পালন করিবে, তাহারা কুদ নামক নরক হইতে উদ্ধার লাভ করিয়া মৃত্যুর পর স্বর্গবাসী হইবে। এই ব্রত মাহাত্ম্য পাঠে ও শ্রবণে অগ্নিষ্টম যজ্ঞের ফল লাভ হইয়া থাকে। সবাই একাদশী ব্রত পালন করুন এবং অপরকে এই একাদশী পালন করার জন্য উৎসাহিত করুন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে।